الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام میم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام عمر রাদিয়াল্লাহু আনহু জামানায় পারস্য বিজয় হয়। যুদ্ধের আগে জামাত পাঠানো হলো দাওয়াতের, আর গিয়ে তারা দাওয়াত দিলেন, কথা বললেন। তো যেসব জামাত কয়েকবার গিয়েছে, ছোট ছোট জামাত রুস্তম এসে তারা করবার জন্য, একটা জামাতের আমির ছিলেন রাবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু। রুস্তম ওনাকে জিজ্ঞেস করলো যে তোমরা কেন এসেছো? রাবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ তাআলা। প্রথম, তোমরা কেন এসেছো? আমরা এসেছি বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বরং আল্লাহ তাআলা আমাদেরকে আসতে বাধ্য করেছে। বাআসানা পাঠানো, আর আবতাআসা মানে আসতে বাধ্য করেছে। তাকি কেন? লিনুখরিজান নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। প্রথম কথা বললেন মানুষকে মানুষের ইবাদত থেকে মুক্ত করে আল্লাহর ইবাদতের দিকে আনবার জন্য। দ্বিতীয় কথা বললেন লিনুখরিজান নাস মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। মানুষকে অন্যান্য ধর্মের অন্যায় থেকে উদ্ধার করে ইসলামের ন্যায়ের দিকে আনবার জন্য, আদালত, ন্যায় বিচার। আর তৃতীয় কথা বললেন লিনুখরিজান নাস মিন দিকিদ দুনিয়া ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে উদ্ধার করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ত জীবনের দিকে আনবার জন্য। দুনিয়ার মানুষ এই দুনিয়ার জীবনে সে নিজেকে বড় সংকীর্ণ অবস্থানে পায় দিন থেকে সরে যাওয়ার কারণ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আবার আল্লাহর জিকির থেকে যে সরে গেল, আল্লাহ তাআলা তার উপর জীবনকে সংকীর্ণ করে দিলেন। জীবনের সংকীর্ণতা বড় কষ্টের জিনিস। গরিব মানুষ নিজে পেট ভরে খেতেও পারে না। যে ঘরে থাকে সে ঘরে বৃষ্টি হলে ভিতরে পানি পড়ে, ঠান্ডা বাতাস লাগে, নানান অসুবিধা। সে কোনো কারণে জেলে চলে গেল, ওখানে তার খাওয়াও নিশ্চিত, বড় ভালো, বাথরুমটা তো সবই ভালো, কিন্তু যত গরিবই হোক জেলে থাকতে চাইবে না। মানুষের প্রধান দুটো প্রয়োজন তার মিটে যাচ্ছে, নিরাপদ থাকা আর নিশ্চিত খাওয়া, দুটোই পেয়েছে। আর এই দুটো জিনিসই মানুষকে পেরেশান করে। আর তার নিজ জীবনে দুটোর কোনোটা নিশ্চয়তাই ছিল না। থাকা নিরাপত্তা ছিল না, আর পাওয়ার নিশ্চয়তাও ছিল না। একবেলা পায় তো দুই বেলা না, কিন্তু জেলে থাকতে চায় না। কেন? জীবন সংকীর্ণ, সে চলাফেরা করতে পারে না, বাইরে বেরোতে পারে না। বাইরে বেরোতে তো প্রয়োজন কি? বাইরে তো এই জন্যই বেরোতো, উপার্জনের জন্যে, থাকার বন্দোবস্ত করবার জন্য। দূরে তুমি এখানে ঘরে পাচ্ছ, প্রয়োজন কি? না, অন্য জিনিসের জন্য বের হওয়ার শুধু নয়, বের হতে পারাটা তার একটা প্রয়োজন। একজন রিটায়ার্ড ব্যক্তি বাইরে বেশি জানতাম না, সচ্ছল ধনী ব্যক্তি, ঘরেই থাকেন,
ওনার সব প্রয়োজন করেই মিটে যায়। সারা বছরও একবার বাড়ির বাইরে হতে যান। ধরা যায় একজন লোক সে মসজিদেও যায় না, মুসলমান হতে পারে না, অমুসলমান হতে পারে, অমুসলমান ধরা যায় নামাজ, তো মুসলমান যদি তার নামাজের প্রশ্ন উঠে না, আর বাইরে যাওয়া তার প্রয়োজনও হয় না, সে বাইরে যায়। সারা সম্পূর্ণ বছরই হতো, এক আধ দিন যাওয়াটাও তো কোথাও হতো, কালে বলতে একবার বাইরে গেল। এছাড়া তার ঘর যথেষ্ট কাজের মানুষ টানুষ সবকিছু আছে। বিভিন্ন সময় বাড়ির লোক যারা, তারা আত্মীয় হোক, ছেলে হোক, নাতি হোক, কাজের লোক হোক, বিভিন্ন সময় বাইরে যায়, কখনো কখনো ঘরে একাও থাকেন, কোনো অসুবিধা নেই। যখন থাকলেন আবার তারা ফিরে চলে আসে, তো তখন থাকলেন, বিশ্রাম করলেন, বই পড়লেন, পত্রিকা পড়লেন, যেরকম মানুষ করে থাকে রিটায়ার্ড লোকেরা বেশি করে। কোনো একদিন বাইরে যারা গিয়েছে, বাইরে যাওয়ার সময় কিছুক্ষণ পরে তার মনে হলো যে আমি তো বাড়ির দরজা তালা দিয়ে এসেছি। আর ওনাকে জানালো যে দরজা তালা দাও, আমি চিন্তা করবে না, কিছু মধ্যে চলে আসবো। যেমনি জানলেন দরজায় তালা দেওয়া, তার মধ্যে অস্থিরতা আরম্ভ হলো। যদি বাড়িতে আগুন লাগে তাহলে কি করবো, যদি হয়ে এই যদি করতে করতে আধা মারা উপক্রম এখানে হয়ে গেল। অথচ সারা বছর সে বাইরে বাইরে যায়। বাইরে আমি আসলে বাস্তবে যাচ্ছি কি না যাচ্ছি ওটা বড় ব্যাপার না, আমি বাইরে যাওয়ার সম্ভাবনাকে খোলা রাখতে চাই, এটা হলো বড় কথা। ইচ্ছা করলে যেতে পারবো না, এই জিনিসটা হলো অসুবিধা। যেহেতু কোথায় যাবে, কোনো দোকান নেই, ওটা কোনো গুরুত্বপূর্ণ দোকান নেই। চোখের অনেকের কম বয়সে দূর দেখতে পায় না। আমি যখন কলেজে ছিলাম তখন চশমা লাগালাম, একটু দূর দেখতে অসুবিধা ছিল। তো আমার অত দূর দেখার প্রয়োজনটা কি? আমার যতটুকু প্রয়োজন যথেষ্ট দেখতে পাচ্ছি। আমি যে ভালো দেখতে পাই না এই কথা তো সহজে জানতে পারিনি, পরীক্ষার পরে জানলাম। আমার কেউ যখন পরীক্ষা করলো তখন আমি জানলাম যে আমি তো দূরে দেখতে পাই না, এর আগে তো আমি জানতাম না। তত দূরে আমার দেখার প্রয়োজনটা কি? তো প্রয়োজনের ব্যাপার নয়, আমি চাইবো যে আমার দৃষ্টি যত দূরে থেকে দূরে যেন যায়। আমার প্রয়োজন হচ্ছে অনেক বরং ক্ষেত্র বিশেষে সুবিধাই হতে পারে। প্যারিসে আমরা কাজ করতাম, আলজেরিয়ান একজন সাথী ছিলেন আব্দুর রহমান, চশমা পরতেন। তো চশমা খুব মোটা চশমা, অর্থাৎ চোখ খুব বেশি খারাপ। তো না চশমা একবার হারিয়ে গেল। এরপরে হারিয়ে যাতে চশমা পাওয়ার বেশি থাকে, হারিয়ে যাওয়ার পরে বেশি দেরি করে না, আবার নিয়ে নেয়। চশমা পাওয়ার কম থাকলে ধীরামি করে দেরি করে, কারণ খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যা পাওয়ার বেশি হতো দ্রুতই আরেকটা নিয়ে নেয়। বেশ কয়েকদিন হলো ওর আবার চশমা নেয়নি। তবে জিজ্ঞেস করলাম কি বল তোমার চশমা? না চশমা তো এটা তো ভেঙে গেছে, হারিয়ে গেছে। তো আবার আটা নিলে না? না নেবো না। বলে কেন? দেখলাম প্যারিসে চোখ খারাপ হলে বেশি সুবিধা, কত দূর দেখা আমার কি দরকার, বরং দূর দেখতে না পারলে বেশি সুবিধা। আর যতটুকু আমার দেখার প্রয়োজন, সামনে গর্ত কিনা এইটুকু তো দেখতে পাই। সামনে কিছু দূরে পুরুষ না মহিলা তো আমার দেখার দরকার কি, কিছুটা হলেই হলো। কিন্তু সাধারণ মানুষ মনে করবে যে আমার কি দেখার প্রয়োজন ওই চিন্তায় যাবে না, আমি দেখতে চাই। তো জেলে যারা আছে, তোর প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই, কিন্তু ওর বাইরে যাওয়ার স্বাধীনতা চাই। আর এই স্বাধীনতা না পেলে সে নিজেকে খুব অসুবিধার মধ্যে অনুভব করে। মানুষ যেরকম শারীরিকভাবে চলাফেরার স্বাধীনতা চায়, দেখার স্বাধীনতা চায়, চোখ বন্ধ করে গেল পারবে না। এমনি বলো যে তুমি 1 ঘন্টা চোখ বন্ধ করে রাখো, আর তোমাকে আমি 1000 টাকা দেবো,
খুব খুশি, 1000 টাকা হাতে পেলে খুব ভালো কথা, কতগুলো সিঙ্গারা কিনা যাবে। কিন্তু আরম্ভ তো করার পরে দিয়েছে 5 মিনিট পরে খুলে ফেলেছে, পারবি আমাকে মনে হয়েছে একটু দেখি। তোর ঘুমে শুনতে চাইবে, দেখতে চাইবে, সামনে তার খামকে হাঁটতে যেতে চাইবে। এই সব কিছুর চেয়ে মানুষ সবচেয়ে বেশি যেটা স্বাধীনতা চায় ওটা হলো তার চিন্তার স্বাধীনতা চায়, খোলাভাবে ভাবতে পারে, নানান ধরনের ভাবনা। এই ভাবনাগুলোর সাথে বাস্তবতা কোনো সম্পর্ক নেই, কিন্তু নানান ধরনের মন চায়। কবিরা কবিতা লিখে যে আমি যদি নির্জন একটা দ্বীপের মতো হতাম, তো নির্জন দ্বীপের মধ্যে যদি তুমি হতে কি করতে, কিন্তু সবশেষে আবার কোন কবি ওরকম লিখেছে যে আমার মন চায় নির্জন কোন দ্বীপে যেতে আমার একাকী বসবাস করতাম। কিন্তু আর ফাইনালি আবার এটা মন চায় না যেটা বাস্তব হোক, অনেক অসুবিধা আছে। কিন্তু মানুষ ভাবে, আর শুধু যে কবিরাই ভাবে তা নয়, কবিরও সে ভাবনাকে লিখতেও পারে, বাকিটা লিখতে পারে না বেচারা, কিন্তু ভাবে সে। এই জন্য যারা ভাবে তাদের কথা শুনে, ছবি দেখে, থাকে শহরে আর গ্রামের পালওয়ালা নৌকার ছবি তারা টাঙিয়ে রেখে, আর কিছু করতে না পারি নৌকার ছবি দেখি। রবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু যে কয়েকটা কথা বললেন তার মধ্যে একটা কথা ছিল যে মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে উদ্ধার করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ত জীবনের দিকে আসতে, বা এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। দুনিয়ার মানুষ সে ধনী হোক, গরিব হোক, রাজা হোক, প্রজা হোক, তার কল্পনা জগতের সামনে অনেকগুলো বাধা, আর এই বাধার সামনে যে পড়ে ওটাকে পেরেশান করে। যে দৃষ্টান্ত দিলে তোমরা কথা সহজে বুঝতে পারবে, একজন ছাত্র, সে ফার্স্ট ক্লাস ওয়ালা হতে পারে, থার্ড ক্লাস ওয়ালা হতে পারে, পড়াশোনা করছে, সুযোগ পেলেই ও ভাববে, বিশেষ করে যখন ফাইনাল ইয়ারে চলে আসে যে এরপরে কি। তো ফার্স্ট ক্লাস যে পায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সেও ভাবে যে ফার্স্ট ক্লাস ফার্স্টটা দিতে তো এতদিন ভাবছিল যে পরীক্ষার রেজাল্ট ভালো হবে, এখন মোটামুটি ভাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া তার নিশ্চিত হয়ে গেছে, ফার্স্ট ক্লাস হবে, ফার্স্ট হবে, মোটামুটি ভাবে তার বিশ্বাস হয়ে গেছে। কিন্তু মন খারাপ। কেন মন খারাপ? যে এরকম দিনকাল ফার্স্ট ক্লাস ফার্স্ট কি হবে, অ্যাপয়েন্টমেন্ট তো ডিগ্রির উপর হবে না, ওটা হবে পার্টির উপর। তো ওরকম একে একজন একই কথা বলবে। আর এই কথাগুলো চিন্তা করে, তার পরবর্তী কথাগুলো চিন্তা করে তার মন খারাপ হয়ে গেল। সে ভাবতে চায় যে রেজাল্টের পরে আমি বড় চাকরি করব, বড় বাড়িতে থাকবো, অনেক টাকা থাকবে, ইত্যাদি ইত্যাদি, কোনো শেষ নেই। কিন্তু কোনো কারণে ও যেভাবে ভাবতে চায় সেভাবে ভাবতে পারছে না, সে ভাবনার সামনে একটা দেয়াল পড়ে। চাকরি যদি না পাই, আর চাকরি তো থেকে রেজাল্ট ভালো হলে কি হবে ওটা ধরতে হবে না, যে ফেল করবে বা পাশ করে টানাটানি করে পাশ করবে, তার সামনেও সমস্যা খুব বেশি ভিন্ন, শুধু ভাষা একটু পার্থক্য। ও বলে যে পাবো বড় জোর থার্ড ক্লাস, ওই থার্ড ক্লাস দিয়ে কি হবে? তো সে বললো ফার্স্ট ক্লাস ফার্স্ট দিয়ে কি হবে, আর এ বলছে থার্ড ক্লাস দিয়ে কি হবে। কিন্তু এর পরবর্তী কথা দুজনের ক্ষেত্রেই সমান। তো থার্ড ক্লাস দিয়ে কিছুই হবে না, বাপের হোটেল একদিন খাবো, ওই হোটেলেরও বেশি অবস্থা হয়, সে ভালো নয়, ইত্যাদি ইত্যাদি। আর তারপরে আমার ভবিষ্যৎ, তো ভবিষ্যৎ তার অন্ধকার দেখছে। আর যে ফার্স্ট ফার্স্ট হয়েছে তার ভবিষ্যৎ অন্ধকার দেখছে। ওই ভবিষ্যতের কথা চিন্তা করে এখন তার মন খারাপ। দুনিয়ার যত মানুষের মন খারাপ, তাদের বর্তমান অসুবিধার কারণে মন খারাপ লাখে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ।
যে আমি বর্তমানে এই অসুবিধার মধ্যে আছি, এই জন্য আমার মন খারাপ। বর্তমান অসুবিধা কিন্তু মন খারাপ হয় না, ওটার বেশিরভাগ ক্ষেত্রে তার শরীর উপর আঘাত পড়ে, যে বিছানায় শুয়েছে, বিছানার নিচে কাটা, ঠান্ডা লাগছে, গরম লাগছে, এইসব ক্ষেত্রে শারীরিক কিছু কষ্ট হয়। বর্তমান অসুবিধাগুলোতে খুব রোদ, গরম লাগছে, বেশি ঠান্ডা, শীত লাগছে, ক্ষুধা পেয়েছে, পিপাসা লেগেছে, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি, এইসব কারণগুলো শারীরিক বর্তমান অসুবিধাগুলো। আর এগুলোর কারণে মন খারাপ হয় না, খুব মন খারাপ, এটার মন খারাপ, যে পেট ব্যথা, লোক হাসবে, পেট ব্যথা মন খারাপ হয় না, পেট ব্যথা শরীর খারাপ, এগুলো মন খারাপ হয়। আর শরীর খারাপের সমস্যা বেশিরভাগ চূড়ান্ত ক্ষেত্রে যদি না যায়, ক্যান্সার ট্যান্সার যদি হয়, একেবারে মারা যাবে ভয় করতে আরম্ভ করেছে, তখন শরীরের অসুখটা মনের অসুখ যখন হয়ে যায়, তখন ওটা মারাত্মক আকার ধারণ করে। কিন্তু শারীরিক রোগ যতক্ষণ পর্যন্ত শারীরিক রোগের সীমার মধ্যে রয়ে যায়, ওটা কোনো সমস্যাই নেই। যখন সে ভবিষ্যতে চিন্তা করতে পারে ক্যান্সার হয়েছে, এখন সে তার পরবর্তী চিন্তা করতে পারছে না, তাহলে মানসিক সমস্যা হবে। যতক্ষণ পর্যন্ত বাস্তবিক এই মুহূর্তের সমস্যা, এ কোনো সমস্যা কারো কাছে বড় নয়। সে পেট ব্যথা, সমস্যা, দাঁত ব্যথায় হোক, দাঁত ব্যথায় কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু দাঁতের কষ্ট মনের কষ্ট নয়, কিন্তু মন খারাপ হয়। ওই দাঁত ব্যথার মধ্যে যদিও খুব কষ্ট পাচ্ছে যাবে, কিন্তু ভালো মধ্যে একটা কথা শুনে তো ফাঁকি ফাঁকি একটু চেঁচাতে চেঁচাতে কোকাতে কোকাতে একটু হাসবে। আর এর মধ্যে তা মনে করা যাক তার রেজাল্ট ভালো হলো, দাঁত ব্যথা, তো মন খুশি হবে। বাড়িতে কোনো বিপদের কথা ছিল, খবর পেল না, বিপদ সেরে গেছে, মার শরীর ভালো, ভাইয়ের অপারেশন হয়েছিল, ভালো হয়েছে, ওর নিজের দাঁত ব্যথা নিয়ে মনের এই আনন্দ পাবে যে আমার ভাই ভালো হয়েছে। সমস্যাগুলো হলো মনের সমস্যা। আর এই মনের সমস্যাগুলো হয় কারণ সে চিন্তা করে, আচ্ছা চিন্তার সামনে কোনো একটা বাধার মধ্যে পড়ে যায়, আর আগে যেতে পারছে না। জেলের কয়েদি যেরকম, ওর সমস্যা হলো যে ওর চারপাশের দেয়াল, আর আগে যেতে পারছে শারীরিক, ওর শারীরিক এই সীমার মধ্যে পড়ে যাওয়ার কারণে মন খারাপ। পুরা দুনিয়ার মানুষের মন খারাপ ওই জেলের কয়েদির চেয়ে খুব বেশি ভিন্ন, এতে যে মন খারাপ। আর এদের মন খারাপ, সে তার কল্পনার মধ্যে আগে যেতে পারছে না। এই আগে যেতে না পারার কারণটা কি? কারণ হলো তার বিশ্বাস যে এই ধাপে ধাপে যায়। যে তার পরীক্ষার রেজাল্ট খারাপ করছে, তার বিশ্বাস যে চাকরি পাওয়া এবং রিজেক্ট পাওয়া রেজাল্টের উপর নির্ভরশীল। যার রেজাল্ট হয়তো ভালো, সে আবার আরেক ধরনের চিন্তা করবে যেগুলো ভালো যোগাযোগ থাকার উপর নির্ভরশীল, বিভিন্নভাবে এ পেরেশান হয়ে যায়। আর এই পেরেশানির কারণে সে তার ভবিষ্যতে খোলা চিন্তা করতে পারে, বাধাপ্রাপ্ত। আর যখনই বাধাপ্রাপ্ত হয়ে তার চিন্তাকে আগে যেতে পারছে না, তার মন খারাপ হয়ে যায়, হায় আমার কি হবে ভবিষ্যতে। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যে ভবিষ্যৎ তুমি যেভাবে চিন্তা করছো যে এই কারণে এই পরিণতি হয়, এটা কোনোটাই নয়, আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো যে আল্লাহর উপর থাকতে পারে, আসবাবের উপর, কারণের উপর বিশ্বাস করে না, ও কারণের দ্বারা বাধাপ্রাপ্ত হবে। বনী ইসরাইল সহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের সামনে গিয়ে উপস্থিত হলেন। সকাল যখন হলো, দেখেন সামনে সমুদ্র, ওনারা স্বল্পতে যেতে চেয়েছিলেন, কিন্তু রাস্তা ভুল করে সমুদ্রের সামনে চলে এসেছে। আর ইতিমধ্যে ফেরাউন ও তার বাহিনী নিয়ে আসতে লেগেছে, সেটাও একেবারে চোখের সামনে দেখতে না পারলেও জানতে পেরেছেন যে ফেরাউন পেছনে খাওয়া করছে, কিছুর মধ্যে এসে ধরে ফেলে। বনী ইসরাইল এই অবস্থায় খুব পরেশান হয়ে গেল, সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, আমরা তো ধরা পড়লাম, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। অবস্থার দিক থেকে বনী ইসরাইলের অবস্থা, মুসা আলাইহিস সালামের অবস্থা ভিন্ন নয়, একই অবস্থা। বরং মুসা আলাইহিস সালামের অবস্থা বেশি খারাপ বাকিদের চেয়ে।
ফেরাউন যদি আক্রমণ করে তো এক আধজন ছোটখাটো বনিসের কোনো ফাঁকে যুগে বাঁচার সম্ভাবনা আছে, কোথাও পালিয়ে গেলে ঠিক আছে, চাচ্ছে যাক, মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেবে নাকি? ওনাকে তো যেতে দেবেই না, ওনাকেই প্রথম মারবে, সেই হিসেবে ওনার বেশি ভয় পাওয়ার কথা। কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো ভয় পাচ্ছে না, মোটেই না। ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার রব আছেন, প্রতিপালক আছেন, আমাকে পথ দেখাবে। যদি তারা জিজ্ঞেস করে যে পথ দিয়ে দেখা মানে একটু বোঝাও তো কোনটা কিভাবে পথটা কোথায় কোন পথ, মুসা আলাইহিস সালামের এছাড়া কোনো উত্তর থাকবে না যে আমি জানি না, ওই পথ আমি জানি না। আর ঈমানওয়ালার দৃষ্টি এটাই যে আমার জানার দরকার, আমার পথ পেলেই হলো, জানার কি দরকার। আর দুনিয়ার মানুষ এই সব বিস্তারিত জানতে চায়, কারণ এর উপর সে নির্ভরশীল মনে করে। জাকারিয়া আলাইহিস সালাম ওনার কোনো সন্তান নেই, আর নিজে বৃদ্ধ, ওনার স্ত্রী বন্ধা। মানুষ সন্তান চায়, দুনিয়ার কারণে চায়। উনি নবী হিসেবে চাইতেন যে উনার পরবর্তীতে দায়ী কে হবে, সেই জন্য উনি সন্তান ছেড়ে চাইতেন যে আমার দিনের কাজ করবে। কিন্তু সন্তান পাওয়ার জাহিরি যে সম্ভাবনা এটা নাই, নিজে বৃদ্ধ আর স্ত্রী বন্ধা। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম আসবাবে বিশ্বাসী না হওয়ার কারণে ওই মুসা আলাইহিস সালামের মতোই উনি নিরাশ করেন। নৈরাশ্য বড় কষ্ট, বর্তমান কোন বাস্তব সমস্যার চেয়ে নৈরাশ্যের সমস্যা বেশি কঠিন। দুনিয়ায় যত মানুষ আত্মহত্যা করে সবাই নৈরাশ্যের কারণে করে। যার যেটাই হোক না কেন, যদি সে আশা করতে পারে তাহলে আত্মহত্যা করবেই না। সে নৈরাশ্যের যে লাইনের হোক, কেউ ব্যবসার ব্যাপারে নিরাশ হয়ে গেল, আত্মহত্যা। কেউ তার স্বাস্থ্যের ব্যাপারে নিরাশ হয়ে গেল, তার আত্মহত্যা। কেউ কাউকে বিয়ে করতে চায়, মনে করা যাক কোন পুরুষ কোন মহিলাকে বা কোন মহিলা কোন পুরুষকে, এই ব্যাপারে সে নিরাশ হয়ে গেল। তো নিরাশ যদি না হয় তাহলে আত্মহত্যা করবেই না। দ্বিতীয় কোনো সম্ভাবনা নেই, নিরাশ হতেই হবে। নৈরাশ্যের কারণ, সে নৈরাশ্য যে পথের হোক সে আলাদা কথা, হাজারো কারণে নৈরাশ্য হতে পারে, কিন্তু নৈরাশ্য ছাড়া আত্মহত্যা হবে। আর ঠিকভাবে যেরকম নৈরাশ্য ছাড়া আত্মহত্যা হয় না, তো নৈরাশ্যের বিভিন্ন মাত্রা মানুষের মন খারাপ করে। চূড়ান্ত গেলে একেবারে আত্মহত্যা। আর এর আগে ধাপে ধাপে যে মাত্রা নৈরাশ্য হবে ওই মাত্রা তার মন খারাপ হবে। মানুষের দুশ্চিন্তা বলে, দুশ্চিন্তা ওই নৈরাশ্যরই আগে খামখা ভাবছে, পেরেশান। জাকারিয়া আলাইহিস সালাম আসবাবের দিক থেকে সন্ধান পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু নিরাশ হন। কেন নিরাশ হন? যে আসবাবে বিশ্বাসই করেন না। সন্তান তো না আমার কাছ থেকে আসে, না স্ত্রীর কাছে আসে, আল্লাহ দেন, সেই জন্য দোয়া করল। যে আসবাবে বিশ্বাস করে, ও যদি নিশ্চিতভাবে জানে যে আমি বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধা, নিশ্চিত হয়ে গেল, এরপরে আর সন্তানের জন্য দোয়াই করতে পারবে না। দোয়াতে মন লাগবে না, বিশ্বাস হবে না। কারণ দোয়ার এই সত্যতা আছে যে তুমি তো যখন দোয়া করো, তো দোয়া আশার সাথে দোয়া করো, এই ধারণা করে যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। আর যদি মনে হয় হবেই না, তো দোয়া করবে, এটা জপবে, কিন্তু আসলে দোয়া হবে, ও করবে। মক্কা থেকে একজন মহিলা সাহাবিয়া ওনার ছেলে সহ হিজরত করল, আর কিছুদিন পরে ওনার ছেলে মারা গেল। ছেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আনা হলো। উনি জানালেন যে তার মাকে জানানো হয়েছে কিনা, না মাকে আনতে না। তো সেই মাকে জানানো হলো, মাকে ডেকে আনালো। মা এক বাড়িতে, ছেলে আরেক বাড়িতে, মুহাজির আনসার যেরকম থাকতেন। উনি এসে ওই ছেলের লাশের কাছে বসতেন আর দোয়া করলেন যে আল্লাহ তুমি তো এই ছেলেকে একদিন ফিরিয়ে দেবে, এখন এটাও চিন্তা করে দাও। ছেলে উঠে বসলো।
চিন্তা হয়ে গেল যিনি এই হাদিস বর্ণনা করছেন উনি এই কথাও বলেন যে ওই রাত্রে আমরা একসাথে বসে খেয়েছি এবং পরবর্তীতে মার ইন্তেকালের অনেক পরে ছেলে মারা পরবর্তী লম্বা স্বাভাবিক বসে পেয়েছে ওই জমানা আল্লাহ তাআলা স্বাভাবিক দিয়েছে বর্তমানে এরকম দোয়া কেউ করেও না আর দোয়া যদি করে আর ছেলে ভালো হয়েও যাওয়ার সমস্যা ও যদি ভালো চাকরিও পায় আর বড় বাড়িও হয় আর বেতনও হয় বিয়ে করতে পারবে না যে যেমনি মেয়ে শুনবে যে একবার মরা পরে চিন্তা হয়েছে ও ভাবছে কি জানি বাবা আসল মানুষ না ভূত নাকি আমার তো দরকার নেই শ্বশুরও ভয় করে তো যাই হোক কিন্তু কথা হলো উনি দোয়া করলেন আমরা যেভাবে চিন্তা করি ছেলে মারা যাওয়ার আগে পর্যন্ত দোয়া করবে যতক্ষণ পর্যন্ত তার অবস্থা খারাপ মুমূর্ষ ততক্ষণ পর্যন্ত মা বাপ দোয়া কান্নাকাটি গরু সৎকার যা কিছু দরকার করবে চিকিৎসা করবে আর দোয়া খারাপ করবে আর যে মুহূর্তে নিশ্চিত হয়ে গেল যে জান বেঁচে গেছে এরপরে আর নতুন চিকিৎসা করবে এরপরে যদি ডাক্তার নতুন ইঞ্জেকশন নিয়ে আসে আর মারা গেছে ইঞ্জেকশন দিয়ে দিলাম যা হওয়া তো হয়ে গেছে আর যদি বলে যে আপনার ওই গরু সৎকার নিয়ে করেন গরু সৎকারতে খুব আলাদা সাহায্য করে ওগুলো যা হওয়ার হয়ে গেছে আর নতুন ইঞ্জেকশন দিয়েও লাভ নেই আর নতুন গরু সৎকার করেও লাভ নেই যা হওয়ার হয়ে গেছে হ্যাঁ এখন কান্নাকাটি যা এখন দোয়া করো আবার জিন্দা হয়ে যাওয়ার দোয়া করেন আল্লাহ তাআলা আখিরাতে ভালো জীবন দান করুক সবর দান করুক ইত্যাদি কারণ আসবাবের উপর আমরা বিশ্বাস করি আমরা যে মারা গেছে পরে বাচ্চাটা শেষ হয়েছে একটা সীমানা পারবে কিন্তু ওই সাহাবিয়া এই নিজেকে এই ব্যাপারে আবদ্ধ মনে করতেন যে মারা গেছে বা জিন্দা হবে না এই বিশ্বাসী উনি না সেই জন্য দোয়া করলেন আর সে ভালো হলো তো মুসা আলাইহিস সালামের ওরকম ওই আসবাবের উপর বিশ্বাস না থাকার কারণে উনি নিজেকে সমুদ্র এবং ফেরাউন দুজনের মাঝখানে আবদ্ধ মনে করছেন না যে আমার বেরোবার পর জাকারিয়া আলাইহিস সালাম আসবাবের উপর বিশ্বাস না থাকার কারণে সন্তান পাওয়ার ব্যাপারে উনি নিরাশ হচ্ছেন আর এই যে সাহাবিয়া ওনার ছেলে মারা গেছে এটা কোনো ভুল কথা নয় মারা গেছে নিশ্চিত রাসূল নিজেও ওখানে মারা গেছে কোনো সন্দেহ নেই কিন্তু মারা গেছে বলে আবার সে জীবিত হবে না এইটার মধ্যে নিজেকে আবদ্ধ মনে করছে আল্লাহ আবার হবে আর সব কথা মূল কথাই যে আসবাবে বিশ্বাস করে তো জেলে থাকলে যেরকম একজন মানুষ দেয়ালের কারণে সে নিজেকে আবদ্ধ মনে করে আর ওই জন্য তার মন খারাপ হয়ে যায় আমি যেতে পারবো না সামনে দেয়াল ওরকম মানুষ তার চিন্তার ব্যাপারে নিজেকে আবদ্ধ করে যে আমি বেশি যেতে পারছে আর বাস্তব সমস্যার চেয়ে ওই ভবিষ্যতে তার সীমাবদ্ধ হয়ে যাওয়া ওইটা তার বাস্তব সংকীর্ণতার চেয়ে বেশি করছে আমার সামনে একেবারে বাস্তব একটা দৃষ্টান্ত আমি আগে কখনো কখনো বলেছি প্যারিসে হাসপাতালে এক রোগীর সাথে আমার পরিচয় হলো এবং কিছুটা বন্ধুত্ব হলো বয়সেও আমার চেয়ে কিছু কম ছিল বেশ কম ও ছিল আত্মহত্যার রোগী কিছুদিন পর পর আত্মহত্যা করে কারণ ও ছিল একটা রোগ যেটার নাম হিমোফিলিয়া তোমরা কেউ নাম শুনেছ না হিমোফিলিয়া হিমোফিলিয়া একটা রোগ ওইটার বৈশিষ্ট্য হলো যে হিমোফিলিয়া যার আছে রক্ত সাধারণ মানুষের রক্ত যদি কিছু কেটে যায় রক্ত বেড়ে একটু পরে রক্ত বেরোয় বন্ধ হয়ে যায় জমাট বেঁধে যায় ওই জমাট বাঁধে যে কারণে জমাট বাঁধে ক্লটিং ফ্যাক্টর করে হিমোফিলিয়া রোগীদের ওই ক্লটিং ফ্যাক্টরের দুর্বলতা আছে যার ফলে যে রক্ত জমাট বাঁধে না আর রক্ত যদি জমাট না বাঁধে তাহলে অল্পটুকু যদি কোনো আঘাত থাকে তো রক্ত বেরোতে থাকবে তো থামবে না সেই জন্য হিমোফিলিয়ার জন্য একেবারে ন্যূনতম একটা আঘাত তার মৃত্যুর কারণ হয়েছে কলা খেতে গিয়ে রক্ত বের হয়ে কলা খেতে রক্ত বেরোছ হিমোফিলিয়া রোগী হয় বা শেষ ওই যে অল্পটুকু রক্ত বেরোলো তো থামবে না আর যদি না থামে একদিন দুদিন 5 দিন 10 দিন 1 মাস 1.5 মাস তো ঘাটতি রক্তে পড়েই যাবে
যত আস্তে আস্তে করে বেরোক না কেন, যদি বেরোতেই থাকে। হিমোফিলিয়াওয়ালাদের এই সমস্যা। ওর বয়স যখন 8 বছরের মতো, তখন ও জানলো যে ও হিমোফিলিয়ার রোগ, আর ও ভয় ঢুকে তাহলে মরে যাবো। কারণ এই অল্প স্বল্প আঘাত মানুষের চলতে ফিরতেই লেগে যায়, ছোটখাটো জিনিস। আমরা যে কোনো আঘাত পাই তো কালো হয়ে যায়, লাল হয়ে যায়। কেন হয়ে যায়? যে ভিতরে চামড়ার নিচে রক্ত থাকে, প্রথম প্রথম লাল হয় আর পরের দিন কালো হয়ে যায়। পরিষ্কার রক্ত যখন জমাট বেঁধে যায় তখন এটা কালো হয়ে যায়। খুব মেধাবী ছেলে, আর বুঝতে পেরেছি হিমোফিলিয়া, আর পারে না। এগুলোর নতুন অবস্থা কিরকম যায় না, কিছুদিন আগে পর্যন্ত এগুলো কোনো চিকিৎসা ছিল না। এই ভয়ে, মৃত্যুর ভয়ে ও আত্মহত্যা করতে চাই। তো মৃত্যুর ভয়ে আত্মহত্যা করার সাহস পায়। আর ও কার অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট তো ঠিক বলা যায় না, কারণ অ্যাক্সিডেন্ট তো অপ্রত্যাশিত, আর তো পরিকল্পিত অ্যাক্সিডেন্ট। ইচ্ছা করে গিয়ে ধাক্কা মেরে দিল কিছু কাছে না কিছুর সাথে, গাড়িটারি ভেঙে গেল, ও আঘাত পেল, মরল। মরে যাওয়ার কথা, কিন্তু মরল না। কিন্তু এতে ওর ভয় কাটল না, যে এত বড় অ্যাক্সিডেন্ট করে বেঁচে গেছি, ভয় কাটল না। ও উপর থেকে লাফ দিল, আবার পড়লো, ব্যথা পেল, মরল। তারপর স্লিপিং পেন খেল, খুব বেশি করে। যখন বোঝা গেল তো এত বেশি খেয়েছে যে টিউব দেখে ওয়াশ টাশ করার যথেষ্ট, একেবারে অপারেশন করতে হবে, স্টোমাক কেটে না ধুলে ও বাঁচতে না, কারণ হাই ওভারডোজ ছিল। কিন্তু হিমোফিলিয়া রোগী অপারেশন করা যায়, কারণ রক্ত থামবে না। আর ওর অবস্থা এমন যে অপারেশন না করলেও মরবে। তো ডাক্তার একটা সিদ্ধান্ত নিল যে এদিকে মরবে ওইদিকে মরবে, যে একটা অপারেশন করেই দেখি। কারণ হিমোফিলিয়া রোগী অপারেশন কখনো হয় না, আর সেই হিসাবে একটা এক্সপেরিমেন্টের ধরনের অপারেশন। আর এই রোগীগুলো করা যায়, কারণ অপারেশন করা ছাড়া সে বাঁচার মতো অবস্থা নয়। তখন আমি হাসপাতালে, আর ও হাসপাতালে, ওর ওপর অপারেশন হলো। যখন একটা বিরল ধরনের অপারেশন হলো, জানাজানি হয়ে গেল, আশেপাশে অন্যান্য দেশ থেকে বড় সার্জন টার্জন যারা আছে, যেরকম বলে একটা কনফারেন্স, ওই অপারেশনকে কেন্দ্র করে একটা সার্জিক্যাল বেশ বড় সব ধরনের কনফারেন্স হয়ে গেল আন্তর্জাতিক। আর যত নতুন নতুন ওষুধ কোম্পানি টোম্পানি যেগুলো যেগুলো রিসার্চ তাও তাদের নতুন নতুন ওষুধ টষুধ ইত্যাদি এক্সপেরিমেন্ট নিয়ে উপোজ করলো, যে এটা ট্রাই করে দেখো। ওর অপারেশন করলো, তারপর যত ধরনের নতুন আবিষ্কার করার ড্রাগ ইত্যাদি আছে সব চেষ্টা করলো, কোনটা কাজে লাগলো না। শেষে কেউ বললো যে থলির মধ্যে বালু ঢুকিয়ে বালু দিয়ে চাপ দিয়ে রাখো, চাপ দিয়ে রাখো। কৃত্রিম আগে জমানা যা করতো গ্রামে তাই করলো, তোর থেমে গেল। এইবার অবধি হলো বারবার করে বড় বড় অ্যাক্সিডেন্ট, যেখানে সাধারণ মানুষেরই বাঁচার কথা না, আর যেখানে প্রচুর ব্লিডিং হয়, সেখানেও ও বারবার করে বেঁচে যাচ্ছে 3 বার। কিন্তু ওর যে বিশ্বাস যে আমি হিমোফিলিয়া আর আমি তো বাঁচব না, ওইটা সারছে না, এই ভয়। আর এই ভয় শেষ পর্যন্ত 4র্থবার সে চটনির নিচের নজল রেখে ট্রিগার টানলো, এটা মাথা টাথা উড়িয়ে দিয়ে, তো 4র্থবার বলল। ও সমস্যা কি? সমস্যা হলো ওর সাধারণ মানুষ যেরকম তার ভবিষ্যৎ এটা চিন্তা করতে পারে, ওর হিমোফিলিয়া থাকার কারণে ওর ভবিষ্যৎ চিন্তা করতে পারে, বাধাপ্রাপ্ত হয়। আমি আবার চিন্তা, ওকে যদি জিজ্ঞাসা করতে তোমার ভবিষ্যতে কি প্ল্যান, সে বলেন যে এম অফ মাই লাইফ, রচনাটা লিখো। ও প্রত্যেক ক্ষেত্রেই ওর একটাই অসুবিধা আছে, আমি তো হিমোফিলিয়া রোগী, আমি কি হবো? হতে পারবো কিছু, তো মরে যাবো, তাতেই মুশকিল। ও ভাবতে পারছে না। তো মানুষের যেরকম জেলের কয়েদি, ও হাঁটতে পারছে না, এই জন্য নিজেকে বড় কষ্টের মতো অনুভব করে। পুরা দুনিয়ার মানুষ ও স্বাধীন মতো চিন্তা করতে না পারার কারণে সে নিজেকে আবদ্ধ সংকীর্ণ জীবনের মধ্যে মনে করে। এটাই যখন একটু বেশি হয়ে যায় তো একেবারে বন্ধ হয়ে যায়। জেলে সাধারণ সেলটেল থাকে, কয়েক কদম এদিকে শুধু হাঁটতে পারে। কিছু কিছু কখনো কখনো থাকে যে এতই ছোট যে অল্প স্বল্প যে হাঁটবে সেটাও থাকে না। আর ওই সব কয়েদিদের কষ্ট অনেক বেশি।
মতো যে বেশ কিছু এপার ওপার হাঁটতে পারে, যদিও ওই যারা ওই পাশে গিয়ে আবার ঘুরে চলে আসে, কিন্তু হাঁটতে যে পারছে এতে তার একটা আনন্দ। কিন্তু যদি দেয়াল আরো ঘরটা আরো ছোট হয়, এটুকু হাঁটতে পারে না, তো তার কষ্ট আরো বেশি হয়। ঠিক ওরকম সাধারণ মানুষের কিছু কষ্ট যে আমি যথেষ্ট চিন্তা করতে পারছি, আমি ভাবতে পারেন যে আমি রাজা হব, মন চায় রাজা হয়ে যাই, কিন্তু যদি একটু চিন্তা করে দেখি তো কিছু দূরে গিয়ে বেশি কুলায় না, রাজা হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। মন্ত্রী তাও নাকাল পাওয়া মুশকিল, কিন্তু কিছু দেশে যেতে পারি, এই যে তার জীবন চলছে। আর যে মনে করে একেবারেই আমি আবদ্ধ হয়ে গেছি বড় কষ্টের মধ্যে, তো পুরা দুনিয়ার মানুষ সে ওরকম একটা সংকীর্ণ জীবনের মধ্যে পড়ে গেছে আল্লাহর জিকির থেকে সরে যাওয়ার কারণে। আর যে আল্লাহর জিকিরের মধ্যে আছে ওর জন্য যে কোনো চিন্তা সম্ভব, কারণ করবো তো আমি না, করবে আল্লাহ। 65 সনের দিকে হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ঢাকায় এসেছেন, বাংলাদেশ সফরে এসেছিলেন ওনার ইন্তেকালের কিছুদিন আগে। কালকে এলে সকালবেলা বসে নাস্তা করছে, ওই নাস্তার মধ্যে কেউ জিজ্ঞেস করলেন যে বর্তমান দুনিয়াতে মুসলমানদের এই অবস্থা, যেটাকে বাস্তব অবস্থা বলে, সেই অবস্থা কথা তো একটু বললো, এত দুর্বল, আর আমাদের এই কাজ এমন বেশি কিছু দেখাও যায় না। দুনিয়াতে যে হিদায়াত আসার, এই আমরা অল্প কয়েকজন লোক কিছু এদিক কাজ করে, এর দ্বারা কুফরের যে দাপট, তখন তো রাশাও ছিল, এখন না একটা আছে, তখন তো দুটা ছিল। এই দুই দাপটের মধ্যে বড় বড় কুফরি শক্তিগুলো, সব মুসলমান শক্তি তার অধীনে, কেউ কিছু করতেই পারে না, ইত্যাদি ইত্যাদি, নৈরাশ্য। তা আমাদের এই কিছু মেহনতে এই কুফরের এই দাপট কেমন করে হবে, আর দিনের উন্নতি কেমন করে হবে, এই প্রশ্ন হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি করলেন। উনি বললেন, যদি এটা আপনার বা আমার হাতে করা ব্যাপার হতো তাহলে বড়ই চিন্তার বিষয়। কথা তো ঠিক, আমার হাতে আছে কি আর আপনার হাতেই বা আছে কি, আর কি দিয়ে আমরা করব যদি এটা আপনার আমার হক করা ব্যাপার। কিন্তু আমরা তো এই কথা বলছি না যে আমরা করব, আপনি করবেন আমি করব, আমরা তো এই কথা বলছি যে আল্লাহ তাআলা করবে। আর আল্লাহ যদি করতে চান তো আল্লাহর জন্য এটা কি কঠিন। নাস্তা করেছিলেন, আর নাস্তার ওই ডিমের খোসা এখনো প্লেটে আছে, ওই ডিমের খোসাটা ধরে বললেন এই ডিমের খোসা আমার জন্য ভেঙে ফেলা যত সহজ, আল্লাহর জন্য কুফরির দাপট ভাঙা তার চেয়ে অনেক বেশি সহজ। কিন্তু এসব কথার বুনিয়াদে একটা কথা, যে আসবাবে বিশ্বাস না থাকা, গায়বের উপর ইয়াকিন। আর যদি গায়বের উপর ইয়াকিন না থাকে আর আসবাবের উপর ইয়াকিন থাকে, কথা তো ঠিক, আমরা কি করতে পারি। তো যদি মানুষ আসবাবের উপর বিশ্বাস করে তাহলে সে নিজেকে বড় সংকীর্ণ অবস্থায় পাবে। আর সে শুধু যে আমরা এখানে ছোট দেশের মধ্যে আছি বলে তাই নয়, যারা বড় দেশ বড় মাত্রব্য সেও নিজেকে খুব খারাপ অবস্থায়, তারও ভবিষ্যৎ অন্ধকার, তার ভবিষ্যৎ অন্য ধরনের অন্ধকার, যে আমার বয়স হয়ে যাচ্ছে, ক্ষমতা কতদিন পর্যন্ত থাকতে পারবো, ভয়ের মতো, ভয়ে জীবনটা বেশি দাপটি। যে রাশিয়ার নাম করা ডিক্টেটর ছিল জোসেফ স্ট্যালিন, তো স্ট্যালিনের শেষ মুহূর্ত পর্যন্ত ও নিজে ছাড়া কেউ জানতো না যে কোন ঘরে ঘুমাবে, কোন বাড়িতে কোন ঘরে ঘুমাবে। ও ঘর থেকে অফিসে যাওয়া বা অন্যান্য যে কোনো যাওয়ার জায়গা কখনো ড্রাইভারকে বলতো না যে অমুক জায়গায় নিয়ে যাও, ও এসে বলতো চলো। রাস্তা টার্নিং এসে বলতো ডান দিকে যাও, তারপর বাঁ দিকে যাও। ও ড্রাইভারকে জানতে দিত না কোথায় যাবে, ও ভয়, যদি ও জেনে নেয় কোথায় কোন পথে কে দাঁড়াবে আর আক্রমণ করবে, কোন বাড়িতে ঘুমাবে কোন ঘরে ঘুমাবে, ওটা কাউকে জানতে দিত না। এই ভয়ের মধ্যে তার জীবন, তো বাড়িতে মনে হয় যে কি দাপটে আছে, তার এই ভয়ের মধ্যে জীবন কাটছে। ওর জীবন কি ধরনের, 5 মিনিটের জন্য সে কাউকে বিশ্বাস করতে পারছে না,
সবারই কি, আর এই সব কিছু ওই আসবাবের উপর যত বেশি মানুষ বিশ্বাসী হবে তার জীবন তত বেশি সংকীর্ণ। বাইরে থেকে দেখতে মনে হবে যে সব বিরাট বাড়ি বিরাট খোলা, কিন্তু মানুষের আসল তো জগৎ হলো তার মনের জগৎ। আর মনের জগতের মধ্যে সে নড়তেই পারছে, একেবারে আটকা পড়ে আছে। কি পরিমাণ একজন মানুষের সংকীর্ণতার মধ্যে পড়লে তার ড্রাইভার যে তার নিকটতম লোক তাকে বিশ্বাস করতে পারে না। আর ওই তো ড্রাইভার যে নির্বাচন করেছে বিশ্বস্ত লোক থেকেই তো নির্বাচন করেছে, যেগুলো কেউ ড্রাইভারই পাইয়ে দেবে তাকে বিশ্বাস করে। তো রাবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু যেসব কথা বলেছিলেন তার মধ্যে এই তৃতীয় কথা এটা ছিল যে মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে উদ্ধার করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ত জীবনের দিকে আনবে। এর মোকাবেলায় আল্লাহ ওয়ালাদের জীবন বড় কোনো পরোয়া নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা দাওয়াত করতেন, রাত্রেবেলা ঘরে যাওয়ার সময় মেহমানদেরকে নিয়ে বাড়ি চলে যেতেন। আর আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা নেই যে ঘরে কিছু আছে কিনা। বাড়িতে এসে জিজ্ঞেস করতেন যে কিছু আছে কি, সাহাবারাও তাই বাড়িতে জিজ্ঞেস করতেন কিছু আছে কি। যে আমরা সবাই ঘটনাগুলো পাই, যেমন একটা ঘটনা আছে কোন স্ত্রী বললেন যে আমাদের জন্য তো কিছু নেই, শুধু বাচ্চার জন্য একটু আছে। আসবার সময় মেহমানকে নিয়ে এসেছেন, মেহমানকে যে আমি নিয়ে এলাম মেহমানকে কি খাওয়াবো অগ্রিম চিন্তা করতেন, এই মিজাজই ছিল। আমরা কখনো মেহমানকে এরকম বাড়ি না যে মেহমানকে ডেকে নিয়ে বাড়িতে জিজ্ঞেস করবো না যে কিছু খাবার আছে নাকি। আর যদি এরকম বাড়িতে যাই আর গিয়ে জিজ্ঞেস করি তো আমাদের যে মেহমান নিজেই চিন্তা করে যাবে যে কোন বাড়িতে এলাম, অবস্থা তো ভালো মনে হচ্ছে না। কিন্তু সামানি আছে, কোনো পরোয়া নেই। আর কখনো কখনো জুটতো, কখনো কখনো না কমই হতো। আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়েছে, কোনো চিন্তা করতেন। আর যখন আসবাবের সামনে কিছুই নেই, খন্দকের যুদ্ধের সময় অবস্থা তো এরকম যে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে যা নেশে গলায় ঠেকেছে তখন জান বেরোবে, একটু আড়ালে যাবে পেশাব করবার জন্য ওই পরিমাণ সাহস নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন যে মাদাইনের রাজমহলগুলো আমাদের দখলে এসে গেছে, বড় বড় সাম্রাজ্যগুলো পতন হয়েছে, আল্লাহ তাআলা কথা দিয়েছেন। আর সাহাবারা এগুলো শুনে খুশি হলেন। বাস্তব অবস্থার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদের কোনো সম্পর্ক নেই। তারও আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দিচ্ছেন। যায়েনব রাদিয়াল্লাহু কখনো কখনো ফাতেমা রাদিয়াল্লাহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবস্থা থেকে পানি ধুইয়ে দিলেন, চেয়ারে বসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহুকে সান্ত্বনা দিলেন যে তুমি দুঃখ করো না, এই কথা আল্লাহ তাআলা ততদূর পর্যন্ত নিয়ে যাবেন যতদূর পর্যন্ত সূর্যের আলো যায়। সুবহানাল্লাহ, এই ইমানের কথা। আর তখন কেউ শুনছে না। তো বাস্তব অবস্থার সাথে ভবিষ্যতের আশার জাহিরি ভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা বড় খোলা মনে আশা করতে পারছেন। তাদের এই আশার মধ্যে আসবাবি ভাবে আশা করেন না, আল্লাহ দেবে। তো মানুষ যদি এই কথা বিশ্বাস করে যে আল্লাহ দেবে, ওর জন্য যে কোনো আশা করা সম্ভব। আর মানুষের আনন্দ তো আশার মধ্যে। মনের যত কষ্ট, যেরকম বললাম নৈরাশ্য, তো নৈরাশ্য হচ্ছে দুনিয়ার মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট। মাথা ব্যথা হোক আর পেট ব্যথা হোক আর দাঁত ব্যথা হোক, এত বড় কষ্ট নয় যে আত্মহত্যা করে আশা করে যে ভালো হয়ে, কিন্তু নৈরাশ্য মানুষকে আত্মহত্যা করে। এর আগে যতগুলো ধাপ আছে, আত্মহত্যা হঠাৎ কে করে সেগুনকে করে ফেলে না, তার আগে মন খারাপ করে। 1 লাখ জন যারা মন খারাপ করছে তার মধ্যে একজন হয়তো আত্মহত্যার মাত্রায় যায়, আর বাকি 99,999 জন মন খারাপ করা পর্যন্তই থাকে। আর ওই যে মন খারাপ হলো কেন, কারণ ওই চূড়ান্তে চলে গেলে একেবারে আত্মহত্যা। বাকি হলো অত মাত্রায় যায়নি, কিন্তু তারও তার ভবিষ্যতের ব্যাপারে কিছু দুশ্চিন্তা তার মন খারাপ করার কারণ।
আর এই সব দুশ্চিন্তার মূল হলো যে আশা করতে পারছে, এর মানুষ পেরেশান করে আল্লাহওয়ালাদের এই কোন ব্যাপারে। আল্লাহওয়ালা যদি হয়, আর ডাক্তার বলেন যে আপনার শরীরে যেরকম অবস্থা আর একদিন দুদিন, এরকম অবস্থায় কাউকে পাওয়া যায় যে আগে স্ত্রী মারা গেছেন, তাহলে আরেকটা বিয়ে করি, আর অবস্থা খারাপ, আগে মারা যেতে পারে। যুদ্ধের মজা, স্বপ্ন দেখেছেন আর স্বপ্ন দেখে বিশ্বাসও হয়েছে আগামীকাল শহীদ। আর এবার বিশ্বাস এবং আশাবাদী, তাদের শহীদ আশা থাকে। যে স্বপ্ন দেখেছে আগামীকাল শহীদ হব এবং এ ব্যাপারে মন প্রায় নিশ্চিত আর প্রস্তুতি বোঝা যায়, যাওয়ার হাত ভাব ধরন টরন থেকে একেবারে শহীদ হওয়ার জন্য যাচ্ছেন, যাওয়ার গিয়ে দিয়ে করে এই কিছু সামনে গিয়ে জিহাদের মধ্যে আমি শহীদ হয়ে যাব, এই যে পরবর্তী ভবিষ্যতের জন্য এটা পদক্ষেপ নিতে তাকে কোন বাধা দিচ্ছে না। আর যদি মানুষ আসবাবে বিশ্বাসী হয়, তাহলে ওই অবস্থা দূরে থাকুক, একটু যখন নিজের ব্যাপারে সন্দেহ হয়ে যায় বিয়ে করতে চায়। আমার একজন আত্মীয় ঢাকায় আছে, বয়স আমার চেয়ে কম, খুব বেশি দিন আগে না, আজকে ধরা যাক 20 বছর এখন হবে না, তার চেয়ে কম হবে। ওর হলো ক্যান্সার, তাই বলা হয়। ঢাকায় ফাইনালি পড়তে পড়তে তাদের দিয়েছে ক্যান্সার, তারপর গেল বোম্বেতে, বোম্বে খুব নাম করা একটা ক্যান্সার হসপিটাল আছে, ওখানেও কিছুদিন পরে তারা বললো বিদায় দিয়ে দিল, মানে এখন বাড়িতে গিয়ে মরো। হাসপাতালগুলো বেশিরভাগই মরা রোগীকে রাখতে চায় না, কারণ তাদের ওই যে স্ট্যাটিস্টিক্স আছে যেখানে সে কতজন ভালো হলো আর কতজন মরল, সেই জন্য কতজন মরল ফিগারকে কম রাখতে চায়, মরবার আগে আগে বিদায় করে দিচ্ছে, যাতে বলে এই হাসপাতালে এসে কত পার্সেন্ট ভালো, কত পার্সেন্ট মরলো ওদেরকে আমার এখানে মরেছে তো সিঁড়ি পার হওয়ার পরে মরেছে, সেই জন্য আমাদের সেবার মধ্যে নয়, তো ঠেলে ঠেলে কোনো রকম করে বের করে দেয়। যখন মনে হয় যে ভালো হবে তাকে ওরকম বের করে দিল, মরবে যখন আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স নষ্ট করবে কেন, ওর বাড়ির স্ট্যাটিস্টিক্স নষ্ট করবে তো চলে তখন মরবার জন্য এসেছে তারা। একেবারে কাফন তো পড়েনি, কিন্তু মনে মনে প্রায় ওরকম, কিন্তু মরে না। একদিন যায়, দুদিন যায়, 1 বছর 2 বছর যায়, আস্তে আস্তে যখন কোনো মরাচরা কোনো লক্ষণটুকু নেই, যে তার আত্মীয় স্বজন তারা একটু বলো যে বিয়ে করো, কিন্তু ও বিয়ে করতে রাজি না, তো ভাববা তো আত্মীয় তো মরেই গেছি। আরো দিন গেল, তারপরে অনেকদিন পরে বিয়ে করেছে, বাচ্চাও আছে, ভালো আছে মাশাআল্লাহ। কিন্তু বিয়ে করতে অনেক দেরি করে, তো মরাবার একটা ভাবের কারণ। আল্লাহওয়ালা ওই একেবারে নিশ্চিত জানার পরেও বিয়ে করতে কোনো অসুবিধা নেই, কেন এটাও হতে পারে, এটাও হতে পারে, নিশ্চিত কোনটাই নয়। যে ভালো আছে ও কিছু উপর মরে যাবে না তাও জানি না, আর যে রোগী আছে ও বাঁচবে না তাও জানি না, দুনিয়াতে এর ভিতরে দিয়ে চলতে থাকে। যে বিয়ে করতে যাচ্ছে ও এই নিশ্চয়তা কোথায় পেল যে আমি বেঁচে থাকবো, যে এরকম ক্যান্সার রোগীর নিশ্চয়তা নেই মরে যাবার, যে ক্যান্সার নয় ওরও নিশ্চয়তা নেই বেঁচে থাকা, সমান অবস্থা দুজনের, এই জন্য তার সে চলবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আসবাব থেকে আমি যত আমার ইয়াকিনকে সরাবো, আমার মনের জগৎ তত প্রশস্ত হবে, কোনো বাধা নেই। আল্লাহ করে সেই জন্য জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতে পারলেন যে আল্লাহ সন্তান দাও, ছেড়ে দাও, কারণ আমি আমার বৃদ্ধ আর স্ত্রী বন্ধা কোনটাই বাধা। মুসা আলাইহিস সালামের সামনে সমুদ্র আর পেছনে ফেরাউন কোনটাই বাধা। আসবাবের জগতে যদি কেউ চিন্তা করে তাহলে তো বাধা, কিন্তু যদি আল্লাহর কুদরতের দিকে তাকায় ওটা বাধা। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আমরা মেহনত করে নিজেকে এই আসবাবের জগৎ থেকে উদ্ধার করি আর ইয়াকিনের জগতের মধ্যে আসি। ইয়াকিনের জগতে যখন আসবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের একেবারে নগদ যে ফায়দা যেটা দেবেন, এটা হলো মনের সব দুশ্চিন্তা। আর মনের দুশ্চিন্তা মানুষের কারো কিছু কম নয়, একের জন্য একটু কম, যার আছে অনেক ক্ষেত্রে তার মনের দুশ্চিন্তা বেশি, হারাবার হয়। বহুদিন আগে থেকে, আজকে এখন তো অবশ্যই খারাপ দেখাই যাচ্ছে,
বহুদিন আগে থেকে আমেরিকায় যে বড় বড় টাকাওয়ালা যারা আছে, বড় ব্যবসায়ী টেবসায়ী, ওরা ভবিষ্যতের চিন্তা করে তাদের ব্যবসাকে দুনিয়ার বিভিন্ন দেশে বিস্তৃত করছে। যেরকম হাবভাব দেখা যাচ্ছে আমেরিকায় বুধে ডুববে, অতএব আমার সম্পদকে অন্যান্য দেশে কিছু ট্রান্সফার করে। যে দেশে ট্রান্সফার করলো সেই দেশ ডুববে না, তারই বা কি নিশ্চয়তা? কত পেরেশান, আর সব চিন্তা করে করে পেরেশান। আর যে ওর চিন্তার মধ্যে নেই, আসলে কিছু হয়। সম্ভবত সাহারনপুর মাদ্রাসা ট্রেজারার ছিল। ট্রেজার তো বলা হতো না, খাজান খাজান কি ওরকম কিছু ব্যবসায়ী, কিন্তু খুব আল্লাহ ভালো লোক। সেই সময় মাদ্রাসার টাকা ওনার কাছে, ওই সময় তো ব্যাংকে থেকে কোনো ব্যাপার না, ওনার বাড়িতে ওনার একটা বাক্সের মধ্যে টাকা থাকতো। তো চোরও খবর পেয়েছে যে মাদ্রাসার টাকা ওনার কাছে আছে। তো চোর এসেছে হাতে, এসে খুলবার চেষ্টা করছে। খুলতে কিছু কিছু আগে দেখা যাবে না, টান দেখে বন্ধ করা ঢাকনি দু তিনটা, একটা তুললে আটক করতে গেলে এটা পড়ে যায়। অন্ধকার মধ্যে ছিল তো ওগুলো শব্দ টব্দ হয়েছে, ওরা ঘুম পেয়ে গেছে। তো বুঝতে পেরেছেন চোর এসছে। তো শুয়ে শুয়ে চোখে বললেন যে তুমি বুঝে খবর পেয়েছো যে অন্তত টাকা আমার কাছে আছে। চোর তো কোনো উত্তর দেয়নি, নিজে বললেন যে কথা ঠিকই, যে মাথার টাকা আমার কাছে আছে, বাড়িতেই আছে, পারলে নিয়ে যাও। বলে 5 মিনিট ঘুমিয়ে গেলেন। আর বাস ঘুমিয়ে গেলেন। অথচ চোর বাড়ির ভিতরে চোর রেখে আর মাথার টাকা ওনার কাছে আছেও, কারণ চোরকে বললেন যে ঠিকই তুমি ধারণা করেছো, পারলে নিয়ে যাও। নিতে পারেন, কারণ আল্লাহ যদি হেফাজত করে তো কেমন করে নেবে? আর আল্লাহ যদি হেফাজত না করে তো চোরের টাকা আছে নাকি এমনি নষ্ট হবে। বদরের সময় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন, না সাহাবারা ভয় পেলেন, আল্লাহকে দোয়া করলেন বিনা অস্ত্রে। সাদ ইবনে আবি ওয়াক্কাস জানার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ডাল দিলেন। এই ডাল দিয়ে লড়ো। কার সাথে লড়বে? এক হলো যে একজন মুসলমানের মোকাবেলায় মোটামুটি 3 জন কাফের, 313 জন আর 1000, একজনের মোকাবেলায় প্রায় 3 জন। ইনার হাতে খেজুরের ডাল, ওই 3 জনের মাথায় লোহার টুপি, গায়ে লোহার জামা, হাতে ঢাল তলোয়ার, এদের সাথে খেজুরের ডাল দিয়ে লড়বেন একজন মানুষ। তো এর যে অবাস্তব কি হতে পারে? বাচ্চাদের যে ওই গল্পের কমিক থাকে, ওইটার চেয়েও তো বেশি অবাস্তব। সে বলছি যে আরব জগতে বাচ্চাদের যে গল্প কমিক টমিকটা আরব জগতে একটা ছিল, ওর ছোট থাকতে দেখলে খুব প্রিয় ছিল। তো কিছু কিছু জিনিস মনে আছে, ছোট কিন্তু খুব মজা পেত। বিরাট ট্রেন নিয়ে আর ওর হিরোর গাড়িতে টক্কর লেগেছে, আর টক্কর লেগে ট্রেন টুকরো টুকরো হয়ে গেছে। আর ওর হিরো বুক ফুলিয়ে এসে এটার চেয়েও আরো বেশি অবাস্তব। খেজুরের ডাল নিয়ে আর মোকাবেলা করবেন বাহিনীর যারা সশস্ত্র, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাল দিলেন। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাল হাতে নিলেন, কিন্তু তো বললেন ইয়া রাসূলুল্লাহ যে কি হবে? বাস্তবমুখী মানুষ যদি হতো তো মরবার আগে নৈরাশ্যে মরত। উপরে থেকে যারা আত্মহত্যা ইত্যাদির জন্য লাগছে বা অ্যাক্সিডেন্টে লাগছে, বেশিরভাগ ক্ষেত্রে পোস্টমর্টমের রিপোর্ট ইত্যাদি ডাক্তাররা বলে থাকে যে ও মাটি টাচ করবার আগে মরেছে। যথেষ্ট উচ্চতে মানে পড়তে, কারণ এগুলো কিছু লক্ষণ আছে বলে আমি জানি না কেমন করে বলে, কিন্তু এগুলো বলে থাকে যে ও গ্রাউন্ড টাচ করবার আগেই মারা গেছে বা কমপক্ষে আগেই অজ্ঞান হয়েছে। তো ওই ভয় তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলতেন ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে? কিন্তু বলে আগ্রহ করে এটা নিয়েছেন, ওটাতে লড়েওছেন, আর ওরা 70 জন মরে গেছে। হ্যাঁ, আসবার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমলের সম্পর্ক না হওয়ার আগে হচ্ছে মনের সম্পর্ক। আল্লাহ করে, এই জন্য আল্লাহর পথে বের হয়, আল্লাহ করে এই কথাটা নিজের মধ্যে বসানো। এটি প্রথম শর্ত হচ্ছে দিন গুলার জন্য ইউমিনুনা বিল গায়ব, আসবাবের জগৎ না গায়বের জগৎ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে আল্লাহর পথে বের হয়ে আমরা আমাদের জীবনকে গায়বের ইয়াকিনের উপর গড়ে তুলব।
তবেই আল্লাহ তাআলা তাদেরকে হায়াত তাইয়্যিবা নসিব করবেন, দুশ্চিন্তা মুক্ত। যে গায়বের উপর বিশ্বাস করে ওকে কখনো কোনো দুশ্চিন্তা স্পর্শ করতে পারে। অল্পটুকু তাদের উপর একেবারে ওঠে তার শ্বাস পড়িয়ে দিন। বহু বছর আগের কথা, ইউনিভার্সিটি গন্ডগোল হয়েছে আর কিছু গোলাগুলি হয়েছে, আসল বেকেট করবার আদেশ হয়েছে। আমাদের জমা ছিল লতিফল, আদেশ যখন হয়েছে ছেড়ে দেওয়ার জন্য জমা তখন দুপুরবেলা খেয়ে আর মসজিদে ওখানে ঘুমাচ্ছে, লতিফলে জমা ছিল বলে ছেলেরা যখন যাচ্ছে জানালা দিয়ে জমাত ভিতর দেখে এরা ঘুমাচ্ছে, ওরা মানে গোটা ক্যাম্পাসে একটা আতঙ্কের অবস্থা ছিল। কিছু গোলাগুলি হয়েছে ইত্যাদি, আপনার সামনে কি জানি কি হয়, 5টা আগে ছাড়তে হবে। আর আতঙ্কে যে মানুষ মনে যখন হয় তখন একটা হাওয়া যখন লাগে তো খামাকে মনের মধ্যে ভয় ঢুকেছিল। তো একটা আতঙ্কে হাওয়া ছিল। জমাতওয়ালা দেখুন দেখেছি ঘুমাচ্ছে, তো নিজেদের মধ্যে গোলাগুলি করছে যে ওরা বোধহয় জানে না আসল ব্যাপারটা কি, জানলে এরকম ঘুমাতে থাকে। আর যাবে যে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে তাও পাচ্ছে না। তাহলে এই পাশের দিকে এক রুমের এক ছেলে, ও পাশের রুমে এই অস্থির অবস্থায় নড়াচড়া করছে, জিনিসপত্র যে গোছাবে তাও করতে পারছে না। গোছাবার জন্য একটু মনে একটু স্থিরতা প্রয়োজন, আর ওই আতঙ্কের জন্য শরীরও কাঁপছে, মনও কাঁপছে। পাশের রুমে গেছে, পাশের রুমে ছিল একজন ফরহাদ, ইংলিশে ফরহাদ। ওই জিনিস নিয়ে একটু থাকতে শান্তভাবে ফরহাদকে জিজ্ঞেস করলো যে দেখি ভিন্ন লাগলো, অন্যান্য সবাই তো একটা অস্থিরতার মধ্যে, আর ও জিনিস নিয়ে থাকতে স্বাভাবিক যে বুঝি কোথায় চোখে পড়লো। ও জিজ্ঞেস করে তোর ভয় লাগছে না? তখন এই এসমন থেকে রশিদুজ্জামান এক ছেলে ছিল ওদের সময়, এখন ব্যাংক থাকে, ও এসমন থেকে বের হয়ে কোনাকোনি মাঠে কোনাকোনি ওই দিকে কোথায় যেন যাচ্ছে, বাইরে কোনো মানুষ দেখা যায় না, খালি বাইরে কেউ নেই, ওই শুধু রশিদুজ্জামান লম্বা জামা পরে মাঠে কোনাকোনি যাচ্ছে। ওকে ফরহাদকে যখন জিজ্ঞেস করলো তোমার কোনো ভয় লাগছে না, ফরহাদ উত্তরে বললো যে আমি 10 দিন দিয়েছি, ওই দেখো ওই রশিদুজ্জামান দিয়ে জানালা দিয়ে দেখালো, ও চিল্লা দিয়েছে। বাকি সবাই ওখানে রুমের ভিতর বয়ে মরছে। এই মাত্র 10 দিন দিয়ে আর মাত্র চিল্লা দিয়ে ও যে আসবাবের জগতে মুক্ত হয়ে গেছে তা নয়, কিন্তু এই কিছুটাও তাকে যে উদ্ধার করেছে এইটুকু এই হয়েছে যে কমপক্ষে তার বইপত্র বোঝাতে পারছে। আতা না হলে এমনি মরছে আর মাসের কল্পনা করে দেয়। সিলেটের একটা ছিল সিলেট ঢাকা সুমা, সম্ভবত এমসি কলেজের প্রফেসর ছিলেন, উপর শুয়ে থাকে। আমাদের দেশে সব ট্রেনিং ছোট রাস্তা তো, আর জার্কিং খুব বেশি করে, ঘুমের মধ্যে জার্কিং করেছে, আর ওনার মনে হয়েছে ওরে তাড়াতাড়ি দিয়েছেন না, ট্রেন চলে গেছে, ওনার ভিতরে পাবে গেছে, তাও ভাগ্য যে জানে ওরা। তো মানুষ ওরকম আতঙ্কের কারণে সারা জীবনে একে মারে ওকে মারে নিজে মরে, ঝড়া কথা মানুষ কেন করে? ওই মনের ভিতরে আতঙ্ক দুশ্চিন্তাগুলো থাকে, তো এর সাথে ওর সাথে ঝগড়া করে। মন যখন খারাপ থাকে তো ভালো জিনিসও খারাপ থাকে, আর মন যদি ভালো থাকে ও খারাপ জিনিসও ভালো লাগবে। যে এটা কোনো ব্যাপারই নয়, অল্প রসিকতা করে হেসে উড়িয়ে দেওয়া যায়, সেই জিনিস নিয়ে ঝগড়া অপসাদ করে খুন খারাপ হয়ে যায়, তালাক হয়ে যায়, খুশ করে দেওয়া কোনো ব্যাপারই নয়। এত তুচ্ছ একটা জিনিস এত বড় আকার কেন ধারণ করলো? আসলে ওটা উপলক্ষ মাত্র, ভিতরে পেরেশানি থাকার কারণে তুচ্ছ উপলক্ষ মানুষকে বিরাট সমস্যার মধ্যে নিয়ে, এটা উপলক্ষ। ওই উপলক্ষ ছাড়াই সে ঝগড়া করবে। আসলে তার অবশ্যই টেনশনের মধ্যে আছে, কাউকে একে ওকে আক্রমণ করবে। কুকুর যেরকম, কুকুর যে কাউকে আক্রমণ করে কোন কারণে করে নাকি? ও কুকুরগিরি করতে গিয়ে করে। ওই যে কারণে ঘাউকি করছে ওই কারণে যে দূর করা যায় সে অন্য কারণে করে, কেন ওর মনের ভিতরে ওইটা আছে। তো মানুষের মনের ভিতরে যখন দুশ্চিন্তা থাকবে ও একে আক্রমণ করবে, ওর নিজের দুশ্চিন্তা অন্যকে আক্রমণ করে।